ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম, যেটার শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তবে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের, যাকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা, পবিত্র কোরআন। সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল। আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল, নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আর তাদের অনেক মুজিজা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ, যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা, মৃতকে জীবিত করা, এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত। কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার, যাচাই করার কোনো সুযোগ নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107-এ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র সৃষ্টির জন্য, রহমত স্বরূপ সমগ্র মানবতার জন্য, রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য, আর ছিলেন সর্বশেষ নবী। যে মুজিজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য, আর তার এই মুজিজা সে সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, বর্তমানেও এবং ভবিষ্যতেও করবে। যেহেতু তিনি সর্বশেষ নবী, তার মুজিজাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে, আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত। যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন নিজে শত শত মুজিজা দেখিয়েছেন, তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি। আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার চূড়ান্ত মুজিজার, সেটা হচ্ছে পবিত্র কোরআন, যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক। এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে। এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে, এখনো যাচাই করা যাবে এবং ইনশাআল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত। এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক। এটা সর্বকালের জন্য অলৌকিক। এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে, এখনো সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে। এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে, এখনো যাচাই করা যাবে এবং ইনশাআল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত। এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক। আর কোরআন সম্পর্কে বললে যে কোনো মানুষ যার কোরআন বিষয়ে কিছুটা জানা আছে, হোক মুসলিম বা অমুসলিম, এটা স্বীকার করবে যে কোরআন যে মানুষটি প্রথম তেলাওয়াত করেছিলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন আরবের মক্কাতে। আর এই বিষয়টাতে কারো দ্বিমত নাই। যে কোনো লোক যার কোরআন বিষয়ে একটু জ্ঞান আছে, হোক সে মুসলিম অথবা অমুসলিম। এখন যদি আমরা কোরআনের উৎসের ব্যাপারে আসি, অনেক যুক্তি, উত্তর, অনুমান ইত্যাদি রয়েছে। এগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সচেতনভাবে, অর্ধচেতনভাবে অথবা
অচেতনভাবে কোরআনের লেখক। দ্বিতীয় প্রকার হচ্ছে নবী মুহাম্মদ কোরআন রচনা করেছেন অন্য কোনো উৎস থেকে বা নকল করেছেন অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে, চুরি করেছেন তিনি। তৃতীয় প্রকার হচ্ছে এর কোনো মানবীয় লেখক নেই, মানবীয় উৎস নেই, বরং আক্ষরিক অর্থেই সর্বশক্তিমান আল্লাহ তাআলার বাণী। কোরআনের উৎসের ব্যাপারে যে কোনো ধারণায় হোক এই তিন শ্রেণীর মধ্যেই পড়বে সেটা। শর্তটা মতামত থাক, এই তিন প্রকারের মধ্যেই সেটা পড়বে। আজকে আমরা পরীক্ষা আর যাচাই করব বিভিন্ন মানুষের দেওয়া বিভিন্ন অনুমান আর মতামতের। সবগুলো বলার হয়তো সময় হবে না, যেহেতু সময় খুবই সীমিত। আমি আলোচিত আর গুরুত্বপূর্ণ মতামতগুলো নিয়ে এখানে শুধু কথা বলবো। প্রথমে দেখব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের রচয়িতা হতে পারেন? হতে পারে সচেতন, অর্ধচেতন বা অবচেতন ভাবে। এটা হচ্ছে খুবই অযৌক্তিক যে কোনো ব্যক্তি স্বীকার করবে না বা কেউ বলবে না এমন কোনো বিখ্যাত কাজ করার পর, হোক সেটা সাহিত্য অথবা বিজ্ঞান, যা কিছু এমন বিষয় বলেছেন ইসলামের সমালোচকেরা, তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রচয়িতা। কখনোই নবীজি এই ব্যাপারটা দাবি করেননি যে তিনি কোরআনের রচয়িতা ছিলেন বা একটা শব্দ রচনা করেছেন, কখনোই দাবি করেননি। তিনি দাবি করেননি যে কোরআন তিনি নিজে রচনা করেছেন। আর কোরআন হচ্ছে আরবি ভাষার শ্রেষ্ঠ কাজ। তাহলে কেন একজন ব্যক্তি এই শ্রেষ্ঠ কাজের কৃতিত্বটা নেবেন না? কেন মিথ্যে বলবেন? ইতিহাস আমাদের বলে বাল্যকাল থেকে নবুয়ত লাভ করা পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যে কথাও কখনো বলেননি, একটা মিথ্যের প্রমাণ নেই। জীবনে তিনি মিথ্যে বলেননি একটাও। আর নবুয়ত পাওয়ার আগে তিনি পরিচিত ছিলেন সত্যবাদী, সৎ মানুষ আর দানশীল হিসেবে। তাকে বলা হতো আলামিন। শত্রুরা, বন্ধুরা সবাই তাকে বলতো সত্যবাদী। অনেক দৃষ্টান্ত আছে, এমনকি সেসব লোকও নবীজির নবুয়ত লাভের পর তারা বলতো সে মিথ্যে বলছে। তারপরে শত্রুরা, বিরোধীরা তাদের মূল্যবান জিনিসগুলো নিরাপত্তার জন্য তার কাছে রাখত। বিষয়টা তারপরও পরিষ্কার হয় যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন এই জিনিসগুলো মালিককে বুঝিয়ে দেবে। তার শত্রুরা বলতো সে মিথ্যে বলছে, তারপরও তাকে তারা বিশ্বাস করত, মূল্যবান জিনিসগুলো তার কাছে রাখত। কেন? আমরা আবু সুফিয়ানের কথা বলতে পারি, যিনি মক্কার একটা গোত্রের প্রধান ছিলেন। যখন তিনি রাজা হারক্লাউসের কাছে গেলেন, তার সাহায্য চাইলেন, তখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয়, তোমার জানা মতে এই নবী কখনো মিথ্যে বলেছে অথবা কখনো কি সে অবিচার করেছে? আবু সুফিয়ান, সে সময় সে নবীজির শত্রু ছিল, সে উত্তর দিল না। তাহলে কেন এমন সৎ, বিশ্বাসী, দানশীল ব্যক্তি মিথ্যে কথা বলবে? চলুন এবারে প্রাচ্যবিদ আর ইসলামের সমালোচকদের বিভিন্ন অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আলোচিত বিষয়গুলো দেখব। ইসলামের সমালোচকদের একটা অভিযোগ হচ্ছে যে নবী মুহাম্মদ মিথ্যে বলেছে যে সে কোরআনের রচয়িতা নয়, আর ঈশ্বরের উপর চাপিয়ে দিয়েছে স্বার্থ হাসিলের জন্য। আমরা জানি অনেক মানুষই তারা নিজেকে নবী দাবি করেছিল,
ধর্মপ্রচারক দাবি করেছিল, নিজেকে সাধু দাবি করেছিল বিলাসবহুল জীবনযাপনের জন্য। পৃথিবীতে এমন হাজার হাজার উদাহরণ আছে, এমনকি এখনো। কিন্তু যদি নবীজির জীবনের দিকে তাকাই, তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন নবুয়তের পরের জীবনের চেয়ে। তিনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে একজন ধনী মহিলাকে, যার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর নবুয়ত পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টের। যদি চাইতেন, নবুয়তের পর তার জীবন আরো বিলাসবহুল হতো, যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও অনেক সহিহ হাদিসে আমরা দেখতে পাই, নববীর হাদিস সহ রিয়াদুস সালেহিন 492 নম্বর হাদিস, যে তার একজন স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলায় কোনো আগুন জ্বলতো না 1 মাস বা 2 মাসের জন্য। তার মানে এই 1 মাস বা 2 মাস রান্না করার মতো কিছু ছিল না। আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম, মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ। এরকম অনেক উদাহরণ রয়েছে। এমনকি কোরআনের আয়াতও রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল। সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন, চাইলে আরবের সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন। এ কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন, আমরা এমন জীবনযাপন করব কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 28 ও 29। বলা হয়েছে, হে নবী, আপনার সাথীদের বলুন, স্ত্রীদের বলুন, যদি তারা চায় এই দুনিয়ার সুখ, চাকচিক্য চায়, আমি তোমাদের মুক্ত করে দেব। তোমরা তা করতে পারো, আমি তোমাদের অনেক সম্পদ দেব। কিন্তু যদি আখিরাতের জীবন চাও, তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে। তার মানে তার স্ত্রীগণের আপত্তি, কেন এমন সাধারণ জীবন যাপন করব যেখানে করতে পারি উন্নত জীবন যাপন? সাথে সাথে ওহী নাজিল হলো। তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন। আমরা আরো দেখতে পাই রিয়াদুস সালেহিনের হাদিস, হাদিস নাম্বার 465 ও 466। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখনই নবীজি কোনো উপহার গ্রহণ করতেন, কখনোই নিজের জন্য তিনি রাখতেন না, ভবিষ্যতের জন্য রাখতেন না, গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। আর এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 79। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। অভিশাপ তাদের উপর যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে, ঈশ্বরের পক্ষ হতে, করে অতি নিকৃষ্ট মূল্য লাভের জন্য। অভিসম্পাদ তার জন্য যা তারা লেখে, অভিসম্পাদ তার জন্য যা লাভ করে থাকে। এখন চিন্তা করেন, যদি নবীজি মিথ্যে কথা বলতেন যে এই বই আল্লাহর নিকট হতে না, আসলে তিনি রচনা করতেন, খুবই সম্ভাবনা ছিল একদিন তা প্রকাশ পাবে। দেখা যাবে নিজের বইয়ে নিজেকে অভিশাপ দিচ্ছেন। অভিশাপ তাদের উপর যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে। যদি তিনি নিজে কোরআন রচনা করতেন আর বলতেন সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে, তাহলে কখনোই এমন কথা উল্লেখ করতেন না। কিছু সমালোচক বলে থাকেন যে মুহাম্মদ নিজে কিতাব রচনা করে আল্লাহর নাম দিয়েছে, কারণ সে সুনাম, মর্যাদা, খ্যাতি আর নেতৃত্ব চেয়েছিল। মাইকেল এইচ হার্টের মতে তার বইয়ে লিখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির নাম, আর সবার ব্যাপারেই তিনি বিশ্লেষণ করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত।
তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রেখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে। তাই তিনি নেতা হতে চাইলে দাবি করতেন না যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে, আসলে যদি তিনি রচনা করতেন। আর মাইকেল এইচ হার্ট কারণ দেখিয়েছেন প্রত্যেকের জন্য কেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে দিয়েছেন। আর বায়োগ্রাফির শেষ দিকে তিনি লিখেছেন এটা প্রশ্নাতীত সততা এবং ধর্মীয় প্রভাব যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহাতীতভাবে 1 নম্বরে নিয়ে এসেছে, যিনি মানব ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন খ্যাতি, যশ, ক্ষমতা, নেতৃত্ব, তিনি তা পেতেন। তার মধ্যে সব গুণই ছিল। মিথ্যে বলে কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আরোপের দরকার ছিল না। তার সব সম্ভাবনাই ছিল। যদি যৌক্তিকভাবে দেখেন, যদি কেউ ক্ষমতা, খ্যাতি, নেতৃত্ব, যশ, মর্যাদা চায়, পাশাপাশি তার সাথে ভালো খাবার, সুন্দর পোশাক, সুন্দর বাসস্থান, মনোরম প্রাসাদ, নিরাপত্তা ইত্যাদিও থাকে। কিন্তু যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, নিজে কাপড় ধুতেন, নিজের জুতা মেরামত করতেন, দুধ দোয়াতেন, আর গৃহস্থালির সমস্ত কাজ নিজেই করতেন। তিনি মাটিতে বসে খেতেন। তিনি যখন যেতেন বাজারে, সাথে কোনো দেহরক্ষী থাকতো না। সরলতা এবং নম্রতার বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি। যে কেউ তাকে দাওয়াত করত, হোক সে দরিদ্র মানুষ, তিনি দাওয়াত গ্রহণ করতেন, আর যে সমস্ত খাবার দেওয়া হতো তিনি খেতেন। এইসব কারণে তার শত্রুরাও বলা বলি করত, যা পবিত্র কোরআনে বলা আছে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 61। আর সে সবার কথাই শোনে। রাগান্বিত হয়ে বলতো, আরে কেমন লোক, সে সবার কথাই শোনে, ধনী বা গরিব, সবার কথা। অনেক দৃষ্টান্ত আর উদাহরণ রয়েছে যেগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আর হাদিসে আছে। এমন একটা ঘটনা আছে, তা হলো আরব মুশরিকদের একজন প্রতিনিধি, নাম হলো উতবা। সে নবীজির কাছে এসে বলল যে আরবের সব সম্পদ আপনাকে দিয়ে দেব, আমরা আরবের সবচেয়ে ধনী লোক বানাবো আপনাকে, আপনি চাইলে আমাদের নেতা বানাবো, আপনাকে রাজা বানাবো, বিনিময়ে আপনাকে যা করতে হবে তা হলো এই কথা প্রচার থেকে বিরত থাকবেন যে আল্লাহ এক। যদি নবীজি নেতৃত্ব চাইতেন, যদি রাজা হতে চাইতেন, প্রস্তাব গ্রহণ করতে পারতেন, সহজ ছিল। অনেক ঘটনা রয়েছে যখন আরবের মুশরিকরা তার চাচা আবু তালিবকে বলল যে তোমার ভাতিজাকে বিরত হতে বলো বিশ্বভ্রাতৃত্বের আহ্বান আর এক ঈশ্বর থেকে। নবীজি চাচাকে উত্তর দিলেন, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয়, আমি বিরত হব না সত্য প্রচারে। আমি সত্য প্রচারে থামবো না যতদিন আমার জীবন আছে, অথবা আল্লাহ যদি না চান। এক সময় নবীজির ছেলে ইব্রাহিম মারা গেলেন, আর তখন সূর্য গ্রহণ হচ্ছিল। লোকজন বলা বলি করলো, এটা ঈশ্বরের নিদর্শন, সূর্য বিষণ্ণ হচ্ছে, কারণ একজন মারা গেছে, সে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। তারপর নবীজি উত্তর দিলেন আর বললেন, সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। কোন মানুষের জন্ম অথবা মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ হয় না। যদি তিনি খ্যাতি আর ক্ষমতা চাইতেন, তার জন্য সুযোগ ছিল, তিনি বলতে পারতেন, হ্যাঁ আমার ছেলে মারা গেছে, আমি দেখছি স্বর্গ কাঁদছে। তিনি তা বলেননি, কারণ